তুমি একটু সরো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে সারা দেশে 5 কোটি বৃক্ষ রোপণ করা হবে। এর অংশ হিসেবে সারা বাংলাদেশে আজ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি ফলজ, একটি বনজ এবং একটি ভেষজ চারা রোপণ করা হচ্ছে। সারা দেশের এই কর্মসূচির সাথে বড়লেখা উপজেলাধীন দক্ষিণবাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মিলে আমরা ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছি এবং একটি বর্ণাঢ্য র্যালি শেষ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত এই কর্মসূচির সফল বাস্তবায়ন হোক এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। একটি দিন প্রাতিষ্ঠানিকভাবে আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্বাচনী প্রতিশ্রুতি 31 দফা কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির আজকে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন। আমরা এর আগে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা র্যালি করেছি শিক্ষার্থীদের মধ্যে, যাতে প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক, বিশেষ করে বৃক্ষরাজি গাছপালা, এই যে আমাদের প্রকৃতির অংশ, এইগুলা জীবনেরই অংশ। শুধু শিক্ষা গ্রহণ শ্রেণী কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করে তুলতে হবে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের যে জীবনযাপনের জন্য অক্সিজেনের প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড আমাদের বিষাক্ত এই যে পদার্থগুলা, ওইগুলার নিঃসরণ করার জন্য বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে, বিশেষ করে ফলজ, ভেষজ এবং ঔষধি গাছের বিকল্প নেই। আমরা আশা করব আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভিদ প্রেম, বৃক্ষ প্রেম আরো জাগ্রত হবে এবং আমরা একটি দূষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখবে। আজকে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল বাংলাদেশে বৃক্ষরোপণ করা হবে। এই বৃক্ষরোপণের আজকের এই উদ্বোধন করবেন আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী। তার অংশ হিসাবে বড়লেখা উপজেলায় দক্ষিণবাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আশুক আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির এডক কমিটির সভাপতি আব্দুর রব সাহেব সহ উপস্থিত আমাদের এই বিদ্যালয়ে আমাদের যারা সহযোগিতা করে থাকেন ওনারা রয়েছেন, ছাত্রছাত্রীবৃন্দ রয়েছেন। আমরা এই অক্সিজেন দেওয়ার মতো যে বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণের যে দ্বারপ্রান্তে যে অক্সিজেন আমরা খুবই প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্য আমরা মনে করি বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার যেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকেই বৃক্ষরোপণ শুরু হচ্ছে এনসিএম উচ্চ বিদ্যালয়ে এবং বৃক্ষরোপণের পূর্বেই আমরা একটা র্যালি অনুষ্ঠিত করেছি। তাই আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই, ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই, পাশাপাশি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আমরা 3টি গাছ রোপণ করেছি, আমরা এই গাছ রোপণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই গাছই আমাদেরকে প্রাণ দেয়। এই গাছের কারণেই আমরা শ্বাস গ্রহণ করতে
right? It is the most important part in our life. ধন্যবাদ। সবার সম্মিলিতে এবং আমাদের ভিতরে শিক্ষার্থীবৃন্দ সবাই মিলে আমরা আজকে এই আনন্দদায়ক মুহূর্তটি উদযাপন করেছি এবং এখানে আমরা 3টি চারা রোপণ করেছি, একটি ভেষজ এবং একটি ফলজ এবং বনজ, যার কারণে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমাদেরকে এই আনন্দদায়ক মুহূর্তটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। সাতমা কণ্ঠ, উত্তর পূর্বাঞ্চলের প্রতিচ্ছবি।